কি গান? এটা নাও, কি গান বলছে সেটা নাও। কি গান গাইব? হয়তো তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি তবুও রে তোর মতো দেব না ফাঁকি। এখানে একটা লাইন বলছি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে। আসলে বারবার বলি, আকাশে মানে কিন্তু মরে গিয়ে তারা হওয়া নয়, তারার মতো জ্বলবো। আসলে তারাকে দেখা যায় কিন্তু তারার আলোয় আলোকিত হওয়া যায় না। আসলে স্টার কাদের বলা হয় আমি একটু জিজ্ঞেস করি, প্রত্যেকের সঙ্গে শেষ গানে একটু কথা বলে তবে যাব, তাহলে আমার এটা মনে থাকবে পুরো স্টোরিটা, তোমাদের সঙ্গে এই সময়টা কাটানো। আমরা তারা কাকে বলি, তারকা কাদের বলি? থ্যাংক ইউ। আসলে মানুষ যখন একটু ওপরে ওঠে যে কোনো প্রফেশনে, বেসিক্যালি আমাদের প্রফেশনে বেশি করে বলা হয়, আমাদেরকে স্টার বলে লোকে, আমাদেরকে সেলিব্রিটি বলে। আমি জানি না, আমি খুব সাধারণ, আমি তোমাদের মতনই একজন। আমি ওই সেলিব্রিটিশিপে বিশ্বাস করি না, কিন্তু আমি ওই তারকা হতে বলি যে তারকাতে আমি স্টার হতে পারি। এখানে প্রত্যেকটা মানুষ যে যে কাজটা করে, প্রত্যেকের কাজের জায়গায় স্টার হতে পারে আমি মনে করি। কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু যে কোনো কাজকে 100% করার দম আছে। আজকে আমাকে যদি ছবি আঁকানো হতো পারতাম না, গানটাই 100% দিয়েছিলাম বলে পেরেছি। তাই আমাদের লাইফে নিজেদের পেছনে সময়টা দেওয়া খুব জরুরি। গার্লফ্রেন্ডের জন্য মরে গিয়ে তারা হয়ে ভূত হয়ে দেখবো সে কি করে, এসব হয় না। এসব ভাই ওই ছোটবেলায় গল্পে শুনতাম। যে মুহূর্তে নিজের জীবন শেষ করছো সেই মুহূর্তেই তোমার দেখাটা অফ হয়ে গেল, তুমি আর কিছু দেখতে পাবে না। তাই নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যে মানুষটা জীবন ছেড়ে চলে যাবে তাকে দেখিয়ে দাও না তুমি কি করতে পারো, যেটা আমি করেছি। আমার জীবন থেকে মানুষটা চলে যাওয়ার 1 বছর আগে এরকম সময় তার সঙ্গে আমার একটা লং ডিস্টেন্স তৈরি হয়েছিল, কিন্তু আমি আমার কেরিয়ারের পথে, আমি আমার কাজের জায়গায় সৎ ছিলাম বলে মানুষটা কিন্তু আমার জীবনে আজকে ফিরে এসেছে। তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ায় সব সময়।